সম্প্রতি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন সম্পর্কে যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। এই নির্বাচন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। সর্বপ্রথম যে তথ্যটা আছে, দেখো যে বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল কিন্তু 56টি, এবং এখান থেকে কিন্তু একটা দল বাদ যেতে পারে, কারণ আওয়ামী লীগের নিবন্ধন কিন্তু স্থগিত করা হয়েছে। তারপরে দেখো যে সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি। সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল হলো বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি। তো এই নিজামে ইসলাম পার্টির একটা প্রতীক আছে, যেমন ধানের শীষ আছে বিএনপির, তারপরে আওয়ামী লীগের আছে তোমার নৌকা, জামাতের আছে দাড়িপাল্লা। তো বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির যে প্রতীক সেটা হলো বই, ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো বাংলাদেশে নিবন্ধিত প্রথম রাজনৈতিক দল কোনটি। বাংলাদেশে নিবন্ধিত প্রথম রাজনৈতিক দল হলো এলডিপি, ঠিক আছে। এলডিপির যে পূর্ণ রূপটা আছে সেটা হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টি। তারপরে দেখো যে প্রবাসীদের ভোটের জন্য কোন অ্যাপ চালু করা হয় এবং কত সালের কত তারিখে, ঠিক আছে। এখানে কিন্তু দুইটা প্রশ্ন আসে যে কোন অ্যাপ চালু করা হয়েছে প্রবাসীদের ভোটাধিকার প্রদান করার জন্য এবং কত সালের কত তারিখে এটা চালু করা হয়। তো দেখো 18ই নভেম্বর 2025 সালে, ঠিক আছে, 18 নভেম্বর 2025 সালে পোস্টাল ভোট বিডি নামে একটা অ্যাপ চালু করা হয়। এই অ্যাপটার মাধ্যমে কিন্তু আমাদের যারা প্রবাসী আছে বাংলাদেশে তারা কিন্তু ভোট প্রদান করে, এবং এই অ্যাপটা কিন্তু 143টি দেশ থেকে ভোট প্রদান করা যাচ্ছিল। তারপরে দেখো 2026 সাল পর্যন্ত দেশে কতটি গণভোট অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে। 2026 সাল পর্যন্ত দেশে মোট 4টি গণভোট অনুষ্ঠিত হয়েছে। তো তার ভিতর সর্বপ্রথম গণভোট অনুষ্ঠিত হয় 1977 সালে, তারপরে 1985 সালে, তারপর 1991 সালে, এবং সর্বশেষ কিন্তু 2026 সালে গণভোট অনুষ্ঠিত হয়েছে, এবং হা ভোটের কিন্তু জয়লাভ হয়েছে, এটা কিন্তু তোমরা জানো। তারপরে দেখো বাংলাদেশে গণভোট নিয়ে কত সালে আইন পাশ করা হয়। এটা নিয়ে অনেকজন কনফিউশনে থাকে, কারণ সবাই ভাবে যেহেতু গণভোট সর্বপ্রথম হয়েছে 1977 সালে, তার মানে হয়তো আইনটাও পাশ করা হয়েছে 1977 সালে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণই ভুল। 1991 সালে বাংলাদেশের গণভোট নিয়ে আইন পাশ করা হয়। তারপরে দেখো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় কবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 11ই ডিসেম্বর 2025 সালে কিন্তু তফসিল ঘোষণা করা হয়। তারপরে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। এখানে একটু খেয়াল করে দেখো যে বাংলাদেশে মোট ভোটারের সংখ্যা কতজন, ঠিক আছে। বাংলাদেশে বর্তমানে নির্বাচন কমিশনের তথ্য অনুসারে ভোটারের সংখ্যা 11,76,95,183 জন, কিন্তু এখানে একজন বেশি হতে পারে, যেহেতু জনাব তারেক রহমান কিছুদিন পূর্বে তার ভোটাধিকার লাভ করেছেন বা তিনি ভোটার হয়েছেন নতুন ভাবে, সুতরাং এখানে 184 জন হইতে পারে। তারপরে দেখো বিশ্বের প্রথম নারীরা ভোটাধিকার লাভ করে কবে এবং কোথায়। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটা থেকে অনেক কম্পিটিটিভ এক্সামে অলরেডি প্রশ্ন এসেছে, এবং অনেকজন জানেও যে সর্বপ্রথম নারীরা ভোটাধিকার লাভ করেন নিউজিল্যান্ডে। এটা অনেকে জানে, কিন্তু কত সালে লাভ করেন? 1893 সালে কিন্তু লাভ করে। তারপরে দেখো এতক্ষণ আমরা বিশ্ব নিয়ে পড়লাম, তারপরে আমরা এখন দেখবো যে ভারতীয় উপমহাদেশে, ঠিক আছে, কখন নারীরা ভোটাধিকার লাভ করে। 1937 সালে, ঠিক আছে। এই যে প্রাদেশিক আইনসভার যে নির্বাচনটা হয়েছিল সেখানে কিন্তু সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশে নারীরা ভোট প্রদান করেছিল। তারপরে দেখো আধুনিক গণভোটের সূচনা হয় কোথায়। আধুনিক গণভোটের সূচনা হয় ফ্রান্সে 1793 সালে, ঠিক আছে। এই যে মানে ফরাসি যে বিপ্লবটা হয়েছিল সেই বিপ্লবের পরবর্তী সময়ে কিন্তু এই গণভোটের সূচনা করা হয়। তারপরে দেখো আনুষ্ঠানিকভাবে গণভোট শুরু হয় কোথায়, ঠিক আছে। আনুষ্ঠানিকভাবে গণভোট শুরু হয় সুইজারল্যান্ডে 1848 সালে। তারপর দেখো গণভোটের ইংরেজি প্রতিশব্দ কি। গণভোটের ইংরেজি প্রতিশব্দ হলো রেফারেন্ডাম। তো রেফারেন্ডাম যে শব্দটি, এটা কিন্তু উৎপত্তি হয়েছে একটা ল্যাটিন শব্দ থেকে, ঠিক আছে। ল্যাটিন শব্দটা হলো প্লেবিসাইট, ঠিক আছে। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রেফারেন্ডামটা সম্পর্কে সবাই জানো, কিন্তু ওইটা সম্পর্কে কিন্তু সবাই জানো না। তারপর দেখো নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করে কবে। তো এই যে ভোট কেন্দ্র ছিল আমাদের
প্রায় 4000 উপরে ভোট কেন্দ্র ছিল। তো এই যে তালিকা প্রকাশ করা হয় কিন্তু 27 অক্টোবর 2025 সালে। এই কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম এবং আরো সামনে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তোমরা যদি এমন গুরুত্বপূর্ণ তথ্যের ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমাদের পেজে একটা ফলো দিয়ে